আসলে বিএনপি বিজয় উল্লাসের কথা নিষেধাজ্ঞা দিয়েছেন। আর সবচেয়ে বড় বিষয়, আমাদের সরকার গঠন করলেও আমাদের সামনে কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। রাষ্ট্র সংস্কার মেরামতের কিছু মৌলিক সংস্কার রয়েছে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষের কিছু মৌলিক অধিকার নিশ্চিতকরণের যে লক্ষ্যটা, তার জন্য বিএনপির হাতে সামনে খুব বেশি চ্যালেঞ্জ রয়েছে। যার কারণে আমরা আসলে এই জয়টাকে আনন্দের মধ্যে দিয়ে নিয়ে যেতে চাচ্ছি না, আমরা এই জয়কে একটি চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে যাচ্ছি। তো যদি আমরা আগামী 5 বছর দেশের মানুষের জন্য কাজ করতে পারি এবং আমাদের যে সংস্কারগুলো বিএনপি 31 দফার যে সংস্কারগুলো দিয়েছে এবং ফ্যামিলি কার্ড থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে মৌলিক চাহিদাগুলো বিএনপির প্রয়োজন, জনগণের যে চাহিদাগুলো প্রয়োজন, তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ আমাদের আগামী 5 বছর পর আমরা আবার ক্ষমতায় আসতে পারবো। সেই জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের এই বিজয়কে আমরা ওইভাবে বিজয় হিসাবে আমরা দেখছি না, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখছি। তারেক রহমান বলেছেন, যারা আমাদের আনন্দটা হবে সবাইকে নিয়ে, যারা ভোটের মাথায় লড়াই করেছেন আমাদের অপোজিশনে, তাদেরকে নিয়েও আমরা সামনে বাংলাদেশ গঠন করব। তো সেই হিসাবে আমরা আসলে আনন্দ ঘন মিছিল করে বা আনন্দ মিছিল করে তাদেরকে ছোট করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি সবাই একত্রিত হয়ে একটি সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ গঠন করতে। এটা আমরা পজিটিভভাবেই দেখছি। আসলে বিজয় উল্লাস করার তো কিছু নেই। রাষ্ট্রের যেই তলাহীন ভূমিধস মানে অর্থনীতি, এই হাত থেকে দেশকে রক্ষা করতে গেলে সবাই একত্রিতভাবে কাজ করতে হবে দেশের জন্য। সেই জন্য উনি যে চিন্তাভাবনা নিয়েছেন, এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। মিল্ক ক্রিম আর এক্সাইটিং ফ্রুট ফ্লেভারে তৈরি হুররে ওয়েফারের মাঞ্চি টেস্টে আপনিও বলবেন টেনশন দূর রে, হয়ে যাক হুররে।